সংগঠনের সদস্য ও সাংবাদিকদের উপস্থিতিতে তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিকদের নিয়ে গঠিত কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের বিকশিত ভারত প্রকল্পের নতুন দিশা ঘোষণা করলেন সংগঠনের সম্পাদক সৌমেন কোলে। সৌমেন কোলে জানালেন, নানা বন্ধুর পথ পেরিয়ে সোনার বাংলা গঠনের প্রাথমিক ধাপ অতিক্রম করতে কৃষি বিকাশের মধ্য দিয়ে কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় দিগন্ত উন্মোচন করা। ইতিমধ্যে সংগঠন কেন্দ্রীয় সরকারের ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের স্বীকৃতি মিলেছে গত 2023-এর 23শে আগস্ট। এই মুহূর্তে বৈদেশিক বাজারে প্রবল চাহিদা পূরণে কাঁকড়া ও চিংড়ি সম্পূর্ণ জৈব উপায়ে চাষসহ 5টি প্রকল্প দিল্লির সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হয়। প্রত্যেকটি প্রকল্প বিজ্ঞানসম্মত ও খরচ কম হওয়ায় আদর্শ প্রকল্প হিসেবে বিবেচিত হয়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত বিকাশ কুমার মণ্ডল, হিন্দোল চট্টোপাধ্যায়, মৃদুল তরফদার, বিপ্লব রায়, শুভঙ্কর বিশ্বাস প্রমুখ। কলকাতা থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট, সংবাদ এই সময়। আমি সৌমেন কোলে, সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আমাদের যেটা মূল মোটো সেটা দুটো পার্টে। একটা পার্ট হচ্ছে আমাদের সংস্থার মাধ্যমে ভারত সরকারের এনএসডিসির যে ট্রেনিংটা ফিশারির উপর প্রত্যেক মাসে হয়, 20 জন করে নিয়ে হয় একটা ব্যাচ। তো এই ব্যাচে আমাদের এপ্রিল মাসের 22 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হয়েছিল, যেটা মে মাসের 17 তারিখে শেষ হয়েছিল। সেখানে 20 জনের মধ্যে আমাদের সংস্থা থেকে 10 জন গিয়েছিল, এবং পরের যে ব্যাচটা হয়েছে, যেটা 3রা জুন থেকে শুরু হয়েছিল এবং 28শে জুন শেষ হয়েছে, সেখানেও আমাদের সংস্থা থেকে 7 জন, অর্থাৎ মোট 17 জন ট্রেনিং করে এসছে। এই ট্রেনিং এর ফলে কি হচ্ছে, ভারত সরকারের PMMSY বা পশ্চিমবঙ্গ সরকারের ফিশারির উপরে যে সমস্ত যা যোজনাগুলো আছে, সেই যোজনাগুলো আমরা বেশি করে পাবো। এতে আমাদের সংস্থা যারা কর্মীরা আছে তারাও উপকৃত হবে, এবং যে যে জায়গায় কাজগুলো হচ্ছে এবং আগামী দিনে আরো হবে, তারাও কিন্তু বিশেষভাবে উপকৃত হবে। তার কারণ প্রজেক্ট যখন চালু হচ্ছে, মানে আমাদের সংস্থার সাথে যুক্ত 10,000 কর্মী, তারা তো বটেই, তার পাশাপাশি আরো বিভিন্ন মানুষ কিন্তু কাজ পাবে। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে কর্মসংস্থানটাকে মানে আরো বাড়ানো। ফলে 10,000-এর পাশাপাশি আরো কয়েক হাজার মানুষ যাতে আগামী দিনে কাজ পায়, সেটা আমাদের লক্ষ্য। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট আছে, ট্রেনিংটা আমাদের দিল্লি থেকে করে এসছে। এরপর যারা ট্রেনিং করে এসছে তারা আবার আমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী তারা আবার বিভিন্ন ট্রেনিংগুলো কিন্তু করছে, এবং থার্ড ব্যাচ কিন্তু আমাদের ফার্দার যাবে। সেটা হয়তো মিডল অফ জুলাই শুরু হয়ে যাবে, থার্ড ব্যাচ আমাদের যাবে। এবার প্রত্যেক মাসে যে ব্যাচ আছে 20 জনের, অল ওভার ইন্ডিয়া থেকে 20 জন, সেখানে আমাদের প্রত্যেক ব্যাচে 5 জন 7 জন করে কিন্তু যাবেই যাবে। সেইভাবে সিস্টেমটা আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। না, সবাই যে মৎস্য পরিবার থেকে যাচ্ছে তা নয়, কারণ আমাদের যে যে ট্রেনিংগুলো ওখানে হয়, সেই ট্রেনিংগুলোর ক্ষেত্রে মৎস্য পরিবারের ছেলেরা গেলে অবশ্যই তাদের সুবিধা কিছুটা প্লাস পয়েন্ট থাকবে। তার মানে এই নয় যে মৎস্য ফ্যামিলির কেউ নয় মানে তারা এটা করতে পারবে, তা নয়। কিন্তু আইডিয়া নিয়ে আইডিয়ার পাশাপাশি ডিগ্রি একটা পার্ট আছে। শুধু আইডিয়া হলো ডিগ্রি, কারণ তাদেরকে থিওরিটিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যাল বিভিন্ন জায়গায় তাদেরকে ভিজিট করাচ্ছে, তাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছে, দেখি তারা সেই কাজটা করতে পারবে। এই পার্টটা একটা। আর সেকেন্ড পার্ট যেটা আছে, সেটা হচ্ছে আমাদের সংস্থার সাথে যে 10,000 কর্মী যুক্ত আছেন, তাদের ভবিষ্যতের জন্য যে তারা দীর্ঘ বছর ধরে আমাদের সাথে ওয়েট করছিল, তাদেরও কিন্তু সুবিধা, অর্থনৈতিকভাবে সুবিধাটা দেওয়া শুরু হয়ে গেছে 2024 সালের মার্চ মাস থেকে। এবং আমাদের টার্গেট আছে, যারা আমাদের সংস্থার সাথে পরিপূর্ণভাবে টাই আপ আছে বা যুক্ত আছে, তাদেরকে আমরা সেপ্টেম্বর 2024 পর্যন্ত এই অর্থনৈতিক সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসতে পারবো। এই দুটো কারণের উপরে আমাদেরকে চেষ্টা